শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে তোমাদের দেখো 25 জিকে কোয়েশ্চেন্সের যে একটি প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে তার কিন্তু আজ পঞ্চমতম দিন। ঠিক আছে, তোমরা যারা যারা আমাদের গ্রুপে কিন্তু নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের দেখো এরকম কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি কিন্তু পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়। চলো শুরু করা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে। দেখো কি বলা হচ্ছে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে। তাড়াতাড়ি ছটপট বলে ফেলো যে রাজীব গান্ধী যে খেলরত্ন পুরস্কার এর নামটা পরিবর্তন করে আমাদের নতুন নামটা কি রাখা হয়েছে। দেখো ডান দিকে তোমরা কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে আমাদের। দেখো এখানে এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা বলে রাখি এটা আমাদের কিন্তু 1992 সালে চালু হয়েছিল। ঠিক আছে, এর নামটা পরিবর্তন করে দেখো কি রাখা হয়েছে না, অপশন নাম্বার এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কি রাখা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এই যে তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা কত সালে হয়েছে? এইটা নাম পরিবর্তন করে দেখো 2022 সালে কিন্তু এই নামটা রাখা হয়েছে। চলো বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে তাহলে কিন্তু আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কি বলা হচ্ছে যে চিল্কা কি। চিল্কাটা কি? চিল্কা দেখো এটা হচ্ছে আমাদের একটি নোনা জলের হ্রদ। ঠিক আছে, নোনা জলের হ্রদ। অবশ্যই তোমরা জেনে রাখবে এই চিল্কা হ্রদটা কিন্তু 1165 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু আমাদের কিন্তু বিস্তারিত হয়েছে, এবং এটা আমাদের শুধু ভারতবর্ষ নয় তথা আমাদের এশিয়ার হচ্ছে লার্জেস্ট নোনা জলের হ্রদ। এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মনে রেখে দিবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 3। কি বলা হচ্ছে নিচের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয় না। অবশ্যই এটা খেয়াল করবে, হয় না বলেছে। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে আসে এবং তোমরা কিন্তু ভুল করে দিয়ে চলে আসো। নিচের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয় না। দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি মুর্শিদাবাদ। এটা কিন্তু আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয় না। এবারে দেখো এখান থেকে আমাদের এই যে লাল লাল পোর্শন গুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আচ্ছা এখানটা আমাদের কি আছে? বীরভূম আছে, এখানে আমাদের বর্ধমান আছে, এখানে দেখো আমাদের কি আছে? ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডের পশ্চিম দিকটা কিন্তু আছে। তো এই জায়গাগুলোয় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু আমাদের দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলে। আর আমাদের যে এই মুর্শিদাবাদটা আছে এটা কিন্তু আমাদের পলি মৃত্তিকার অঞ্চল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। দেখো কি বলছে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ইনি ছিলেন আমাদের মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঠিক আছে, তো ঔরঙ্গজেব বলা হচ্ছে যে কোন আমাদের শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তেগ বাহাদুর কিন্তু কারেক্ট আনসার। এই যে আমাদের তেগ বাহাদুর ইনি ছিল কত না 9 নম্বর, ইনি ছিল আমাদের কত নাইন্থ আমাদের কিন্তু শিখ গুরু। ঠিক আছে, নাইন্থ শিখ গুরু ছিল কিন্তু নবম শিখ গুরু তেগ বাহাদুর। আচ্ছা গুরু নানক, এই নানক কিন্তু মনে রেখে দেবে যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। অর্জুন দেব মনে রেখে দেবে, অর্জুন দেব কিন্তু আমাদের ছিল পঞ্চমতম কিন্তু আমাদের শিখ ধর্মের গুরু ছিল। আর গুরু গোবিন্দ সিং এটা কিন্তু 10তম এবং লাস্ট আমাদের গুরু গোবিন্দ সিং ছিল। তো অবশ্যই এগুলো কিন্তু মনে রেখে দিবে। অবশ্যই এখান থেকে জেনে রেখে দিবে যে আমাদের অর্জুন দেব এনাকে কে হত্যা করেছিল। অর্জুন দেবকে হত্যা করেছিল যে মুঘল সম্রাট আমাদেরকে জাহাঙ্গীর, বুঝলে। এবং আমাদের গুরু গোবিন্দ সিংকে কে হত্যা করেছিল? আমাদের মুঘল সম্রাটকে গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিল দ্বিতীয় বাহাদুর সহ আমাদের শেষ মুঘল সম্রাট। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন। দেখো এখানে তোমরা কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ছবিটা যদি কেউ চিনে থাকো সঠিক উত্তর সে বলে দিতে পারবে। দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ লর্ড ক্যানিং। ইনি ছিলেন কিন্তু আমাদের কি না সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট। ঠিক আছে, আমাদের ভাইসরয় ছিলেন। আচ্ছা এই সিপাহী বিদ্রোহ এটা আমাদের কত সালে হয়? এটা দেখো আমাদের 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহটা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কি বলছে নিম্নলিখিত কোনটির ক্ষরণ স্থান শুক্রাশয়। দেখো কোনটির ক্ষরণ স্থান শুক্রাশয়? দেখো শুক্রাশয় কিন্তু আমাদের ছেলেদের বডির টেস্টোস্টেরন থেকে কিন্তু এই গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের খরিত হয়। চলো বুঝতে পেরেছো। সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে রিল্যাক্সিন অ্যান্ড ইস্ট্রোজেন এটা কিন্তু কোথা থেকে খরিত হয়? ডিম্বাশয় থেকে কিন্তু এই দুটো হরমোন খরিত হয়। অ্যান্ড অবশ্যই মনে রেখে দেবে এই যে ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এটা ইনসুলিনটা কি হরমোন, এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? এটা কিন্তু অগ্নাশয় থেকে কিন্তু এই ইনসুলিন হরমোনটা ক্ষরণ হয়। তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রেখেই যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলা হচ্ছে রাডার। রাডার এর অর্থ কি? এই যে তোমরা রাডারের কিন্তু এখানে দেখো ছবি দেখতে পেয়ে যাবে। এই রাডার এর অর্থ কি? রাডার কি? এটা দেখো এটা কি কাজে ব্যবহার করা হয় না বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক।
নাকি এর কাজটা ধরো আকাশে কোথাও যদি একটা উড়োজাহাজ চলাচল করে, তো সেই উড়োজাহাজটা কতটা ডিস্টেন্সে যাচ্ছে, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, কতটা অ্যালটিটিউডে যাচ্ছে অ্যান্ড কোন ডাইরেকশনে আছে, এগুলো কিন্তু এই রাডারের মাধ্যমে কিন্তু পরিমাপ করা যায়। বোঝা গেল? আচ্ছা, এই রাডারের সম্পূর্ণ নামটা অবশ্যই মনে রেখে দেবে, যে রেডিও অ্যান্ড ডিটেকটিভ রেঞ্জ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 8। কি বলা হচ্ছে দেখো, সম্প্রতি ভারতীয় পুরুষ সিনিয়র ফুটবল টিম কোন দেশকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপটা কিন্তু আমাদের জিতেছে? দেখো এটা সঠিক উত্তর কি না, সঠিক উত্তর অপশন নাম্বার এ, লেবাননকে কিন্তু হারিয়ে আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ কিন্তু জিতেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 চলে যাবো। দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু সেই চ্যাম্পিয়ন্স মুহূর্তের কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে। চলো পরবর্তী কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নেব। কি বলা হচ্ছে দেখো, যে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? এখানে তোমরা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে। এটা কোন রাজা প্রতিষ্ঠা করেছিল? দেখো অপশন নাম্বার এ, ধর্মপাল, যে আমাদের পাল বংশের রাজা ছিলেন, এই ধর্মপাল কিন্তু আমাদের বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। তার আগে অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট তোমরা কেউ করবে না আমি জানি, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখো, নাহলে কিন্তু তোমাদের একটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। কেননা ডব্লিউবিপি কেপির এই যে প্র্যাকটিস সেটটি চলছে, এই সেটটি যদি কেউ প্রতিনিয়ত যদি দেখতে থাকে, তো অবশ্যই বলবো ডব্লিউবিপি কেপিতে আমাদের কিন্তু 100% কিন্তু এখান থেকে বারবার বলছি কিন্তু এক্সামে কিন্তু কোয়েশ্চেন আসবে। অবশ্যই কিন্তু প্রতিদিন ক্লাসটি তোমাদের দিকে ফলো করতে হবে, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো, না করো সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই বলবো সাবস্ক্রাইবারটা কিন্তু করে প্রতিদিন কিন্তু ক্লাসগুলো তোমাদের দেখতে থাকতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। তার আচ্ছা, এখানে আমাদের সেই সেম বলে দিচ্ছি যে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক আছে, ওখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ওখানে কিন্তু ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়। চলো পরবর্তী আমরা কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 10 কি বলছে, যে 1921 সালে মোপলা বিদ্রোহ এটা কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি, কেরালাতে কিন্তু আমাদের মোপলা বিদ্রোহটা কিন্তু সংগঠিত হয়েছিল। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, নিম্নের কোন পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার কোনটি মিলন বিন্দু? তাড়াতাড়ি বলে ফেলো, অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে? জাভাদি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, না সিভারয় পর্বতমালা? দেখো সঠিক উত্তর এখানের মধ্যে অপশন নাম্বার দেখো সি, নীলগিরি পর্বতমালা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নীলগিরি পর্বতমালা কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো তোমরা এখানে ডান দিকে কিন্তু নীলগিরি পর্বতের ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। খুব সুন্দর, খুবই একটি অসাধারণ ছবি। এটা কিন্তু আমাদের কিন্তু কি না, নীলগিরি পর্বত। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা অবশ্যই মনে রেখে দেবে। সর্বোচ্চ শৃঙ্গ কি না, দোদা বেতা। দোদা বেতা কিন্তু এর সর্বোচ্চ বয়ের, আচ্ছা এর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কি না, দোদা বেত। আচ্ছা, এই নীলগিরিটা কি না, আমাদের পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের কিন্তু মিলনস্থল। অবশ্যই মনে রেখে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 12 দেখে নাও। ক্লোরোফিলে কোন ধাতুটি রয়েছে? ক্লোরোফিলে কোন ধাতু রয়েছে? সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ডি, ম্যাগনেসিয়াম, এমজি। এই এমজি ধাতুটা কিন্তু আমাদের ক্লোরোফিলের বর্তমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে দেখো তোমরা কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু আমাদের ক্লোরোফিলের ছবি। আচ্ছা, এখানে বলে রাখি ক্লোরোফিলের কাজ কি। ক্লোরোফিলের কাজ দেখো, সূর্য থেকে আমাদের কি না, সূর্য থেকে আলোকটাকে শোষণ করে সেটা কি রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে দেয়, এবং রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে বলেই আজ কিন্তু গাছপালা সমস্ত কি না, ফল শাক সবজি এগুলো কিন্তু প্রস্তুত হতে পারে এবং আমাদের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তো ক্লোরোফিলের কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 আমাদের কি বলছে, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? লাফিং গ্যাস মানে কি না, যেটা আমাদের কিন্তু মানে এই গ্যাসটার সাথে কিন্তু মানে আমাদের স্নায়ু উদ্দীপনায় কিন্তু একটা মৃদু উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে কি না মানুষের নার্ভাস সিস্টেমটা থোড়া মানে একটু ডাউন হয়ে যায়, বুঝলে? এটা কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, কিন্তু নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে তাহলে আমাদের কি বলা হয় না, লাফিং গ্যাস বলা হয়। এর কিন্তু রাসায়নিক সংকেতটা অবশ্যই মনে রেখে দেবে, যে N2O। N2Oটা কি না, এটা হলো আমাদের লাফিং গ্যাসের সংকেত। ঠিক আছে, চলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, দেখো এই যে এগুলো, এই খালি খালি ক্যানগুলো, এই ক্যানগুলোর ভিতরেই কিন্তু আমাদের লাফিং গ্যাসগুলো কিন্তু ভরা হয়ে থাকে। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 40 কি বলছে, লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কয়টি? দেখো সঠিক উত্তর হয়ে যাবে, লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা অপশন নাম্বার বি, 15 জন করে কিন্তু ওখানে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 15 কি বলছে দেখো, সৌরশক্তির উৎস কি? সৌরশক্তির উৎস দেখো অপশন নাম্বার সি, পারমাণবিক সংযোজন। পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন হয়। ঠিক আছে, সূর্যের ভিতরে কি হয় না, নিউক্লিয়ার ফিউশন হয়। এবার নিউক্লিয়ার ফিউশনটা কি সেটা তোমাদের দেখো আমি এখানে বলে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন।
আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন নয়, এটা সরি, এটা ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, ফিউশনটা কি? ফিউশন মানে কি সংযোজন, ফিউশন মানে কি সংযোজন, আর ফিশন মানে কি এটা হচ্ছে বিভাজন। ক্লিয়ার? সংযোজনটা কি না দুটো দেখো নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি নিউক্লিয়াসে পরিণত হবে, এন্ড বিভাজনটা কি একটা ভারী নিউক্লিয়াস ভেঙে কি না ছোট ছোট দুটো হালকা নিউক্লিয়াসে পরিণত হবে। তো এই দুটো এই জিনিসটা কিন্তু আমাদের সূর্যতে ঘটে। ওকে, এখানে দেখো আমাদের কি গ্যাস থাকে না হাইড্রোজেন গ্যাস থাকে, আর একটা কি গ্যাস থাকে হিলিয়াম গ্যাস থাকে। এই যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু সূর্যে দেখো 70% থাকে, এন্ড হিলিয়াম গ্যাস এটা কিন্তু আমাদের 30% কিন্তু সূর্যের মধ্যে থাকে। তো এই সংযোজন বিক্রিয়া কিন্তু সৌরশক্তির মধ্যে কিন্তু আমাদের ঘটে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে? নীতি আয়োগ এর পুরো কথাটি কি? নীতি আয়োগের পুরো কথাটি কি? দেখো এই নীতি আয়োগের পুরো নাম হচ্ছে আমাদের কি না ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। কি বলা হলো না ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 17। দেখো সার্ভিস ট্যাক্স এটা কে ধার্য করে? কেন্দ্র সরকার, রাজ্য সরকার, না রাজ্য কেন্দ্র সরকার উভয়, না স্থানীয় প্রশাসন? দেখো সঠিক উত্তর কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এই সার্ভিস ট্যাক্সটা কিন্তু আমাদের ধার্য করে থাকে। অপশন নাম্বার কিন্তু এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো কি বলা হচ্ছে যে ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র এটা কোথায় আমাদের গড়ে উঠেছিল? দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? নারোরা, কালপক্কম, কোটা, না আমাদের তারাপুর? নারোরাটা অবশ্যই মনে রেখে দেবে। এটা কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটা কোথায় আছে? ইউপিতে কিন্তু আছে। কালপক্কম, কালপক্কম কোথায় আছে? এটা কিন্তু আমাদের তামিলনাড়ুতে আছে। ওকে, কোটা এটা কিন্তু আমাদের রাজস্থানে আছে। এন্ড আমাদের তারাপুর কোথায়? এটা হচ্ছে আমাদের দেখো মহারাষ্ট্রতে কিন্তু বর্তমান। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে সবগুলোতেই একটা একটা করে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে, এগুলো যেগুলো আমাদের এক্সামে কিন্তু দিয়ে দেয় যে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা আমাদের কোন স্টেটের মধ্যে বর্তমান। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর কিন্তু কারেক্ট আনসার। এটা কোথায় বললাম? এটা মহারাষ্ট্রতে আছে। এই দেখো এই যে পারমাণবিক শক্তি কেন্দ্রটা এটা কিন্তু আমাদের গড়ে উঠেছিল, দেখো এখানে দেখতে পেয়ে যাচ্ছ তোমরা তারাপুর আমাদের যে পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে উঠেছিল কত সালে? 1969 সালে কিন্তু এটা আমাদের গড়ে ওঠে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 19 কি বলছে দেখো? পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল? পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের দেখো মূল উদ্দেশ্য ছিল অপশন নাম্বার সি, মেয়েদের বাল্য বিবাহ বন্ধ করা। কি বললাম? মেয়েদের বাল্য বিবাহ বন্ধ করা। এই প্রকল্পটা কত সালে আমাদের চালু হয়েছিল? দেখো সঠিক উত্তর অবশ্যই মনে রেখে দেবে যে 2013 সালে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটা কিন্তু চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো? বাজিতে সবুজ রঙের আলোর উৎস কি? বাজিতে সবুজ রঙের আলোর উৎস কি? ঝটপট তাড়াতাড়ি বলে ফেলো। অপশন নাম্বার এ দেখো পটাশিয়াম, পারদ, সোডিয়াম, না বেরিয়াম? কি হবে? তাড়াতাড়ি বলে ফেলো। কোনটা হয়ে যাবে আমাদের সবুজ রঙের আলোর উৎস? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি, কিন্তু বেরিয়াম কিন্তু সবুজ রঙের আলোর উৎস। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই ধরনের যে বাজিগুলোতে দেখো সবুজ রংটা কিন্তু হয়ে এগুলো কি না বেরিয়ামের কিন্তু বিয়ে যে আমাদের বেরিয়াম ইউজ করা হয়। আচ্ছা, এই দেখো এই যে সোডিয়াম, এই সোডিয়ামের কারণে কোন ধরনের আলো উৎপন্ন হয়? না অবশ্যই মনে রেখে দেবে যে হলুদ রঙের কিন্তু বাজি যেগুলো হয় সেই ইউজে তাকে সেখানে কি করা হয় না সোডিয়াম ধাতুটা কিন্তু ব্যবহার করা হয়। চলো বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো? কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা হিসেবে পরিচিত? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, কি না চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। দেখতে পেয়ে যাচ্ছ তোমরা এখানে কত সুন্দর আমাদের এটা কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের মতো কিন্তু কি না ভারতের যেটা চিত্রকূট জলপ্রপাত। আচ্ছা, এটা কোন নদীতে আছে? অবশ্যই মনে রেখে দেবে এটা আমাদের কি না ইন্দ্রাবতী নদীতে কিন্তু আমাদের এই চিত্রকূট জলপ্রপাতটা কিন্তু বর্তমানে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। তার আগে এটা বলে রাখি যে এটা কোন স্টেটে আছে? এটা কোন স্টেটে আছে অবশ্যই কিন্তু মনে রেখে দেবে যে ছত্তিশগড়। আচ্ছা, এইভাবে শর্টে লিখে দাও, ছত্তিশগড়ে কিন্তু এটা আমাদের চিত্রকূট জলপ্রপাতটা কিন্তু আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 22 সুপারসোনিক জেট উড়ে গেলে কি হয়? শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, ওজোন স্তরের ক্ষতি হয়, না সবগুলোই হয়? তাড়াতাড়ি বলে ফেলো। এটা এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। অবশ্যই কেউ কেউ বলবে শব্দ দূষণ, কেউ বলবে বায়ু দূষণ, কেউ বলবে না স্যার ওজোন স্তরের ক্ষতি, কেউ বলবে দেখো সবগুলোই হয়। তো সঠিক উত্তর অবশ্যই দেখো আমাদের কিন্তু আমাদের জেট বিমান উড়ে গেলে কিন্তু অপশন নাম্বার বি, ওজোন স্তরের কিন্তু আমাদের ক্ষতি হয়। কারণ এই জেট বিমান থেকে কি হয় না সালফার ডাই অক্সাইড SO2 এন্ড NO2 আমাদের কি নাইট্রোজেন ডাই অক্সাইড, এই বিষাক্ত দুটো গ্যাস কিন্তু নির্গত হয়, যা ওজোন স্তরের কিন্তু ক্ষয়ের কিন্তু মেন কারণ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন?
সঠিক উত্তর দেখো অপশন নাম্বার নালন্দা কিন্তু সি কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম না, সি নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু অধ্যয়ন করেছেন কে, হিউয়েন সাং। এখানে কিন্তু তোমরা হিউয়েন সাং এর ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। এই নালন্দা বিশ্ববিদ্যালয় এখান থেকে বলে ফেলো এটা কে তৈরি করেছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়টা আমাদের কে তৈরি করেছিল। সঠিক উত্তর দেখো হয়ে যাবে গোপাল। আচ্ছা গোপাল নামটা কি চেনা চেনা লাগছে? দেখো এই গোপাল ছিল কিন্তু আমাদের কি না পাল বংশের আমাদের কিন্তু প্রতিষ্ঠাতা। পাল বংশের কে না প্রতিষ্ঠাতা কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে না গোপাল। ওকে আচ্ছা, এবার এখান থেকে বলে রাখি এই যে আমাদের হিউয়েন সাং, এই হিউয়েন সাং কোন রাজার সময় এসেছিল? অবশ্যই এটা মনে রেখে দেবে যে হর্ষবর্ধনের কিন্তু শাসনকালে এই হিউয়েন সাং কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 24। কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ও ক্রমানুসারে বায়ুমণ্ডলের স্তরগুলিকে সাজাও। মেসোস্ফিয়ার, 2 নম্বরে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। দেখো সর্বপ্রথম আমাদের ভূপৃষ্ঠের কাছে কোন স্তরটা থাকে? দেখো আমাদের ক্ষুব্ধ মণ্ডল কোনটা? ক্ষুব্ধ মণ্ডল হচ্ছে আমাদের দেখো ট্রপোস্ফিয়ার। তো অপশন নাম্বার ফার্স্ট আগে দুইটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। দেন কি আমাদের শান্ত মণ্ডল থাকে অপশন নাম্বার 3 স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি আমাদের মেসোস্ফিয়ার অপশন নাম্বার 1 এন্ড তারপরে কি আমাদের থার্মোস্ফিয়ার। ওকে, তো দেখো 2 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 1 4, 2 3 1 4। দেখো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের তাহলে এখানে কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। বোঝা গেল। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 25। দেখো কোশ্চেন নাম্বার 25 কি বলছে না, ফলিক অ্যাসিডের অভাবে কোন রোগটা হয়? আচ্ছা সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট आंसर। রক্তাল্পতা কিন্তু আমাদের ফলিক অ্যাসিডের জন্য হয়ে থাকে। আচ্ছা এই ফলিক অ্যাসিড এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? অবশ্যই মনে রেখে যে ভিটামিন বি9। ভিটামিন হচ্ছে আমাদের বি9 এর কিন্তু রাসায়নিক নাম কি না, ফলিক অ্যাসিড। চলো, তো এই ছিল আজকে 25 কোয়েশ্চেন্স এর জিকের সেট। তো তার মধ্যে তোমার কতগুলো, তুমি কতগুলোর আনসার দিতে পারলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাকে জানাতে হবে। চলো আজকের মতো ক্লাসটি এখানেই রইলো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দাও, এবং তোমার কিন্তু যদি কোনো এই ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো, আর তোমার বন্ধুদের কাছে কিন্তু ক্লাসটি শেয়ার করে দাও। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু ডব্লিউপি কেপির জন্য এখানে যে কোয়েশ্চেন্স গুলো করানো হচ্ছে তুমি কিন্তু এক্সাম দিয়ে আসার পর আমাকে বলে দেবে যে স্যার এক্সামে কিন্তু আপনার করানো থেকে একটাও কিন্তু আমি প্রশ্ন পাইনি। আমি তোমাকে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু খুলে খুলে দেখিয়ে দেবো, দেখো এই কোয়েশ্চেন গুলো আমি এই পেপার সেটে করিয়েছিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তো তোমার হচ্ছে প্রতিদিন ক্লাসগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটি এখানেই রইলো, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নেক্সট ক্লাসে। চলো।